রোজা তো প্রায় শেষের দিকে, ঈদ চলে আসছে আর এখন পর্যন্ত আমার ঈদের শপিং করা হয়নি। এবার আমি একটু পিছিয়েই রয়েছি, একটু না ভালোই পিছিয়ে রয়েছি। 25 রোজার মতো হয়ে গেল আর আমার ঈদের এখন পর্যন্ত কিছু কেনাকাটা করা হয়নি। তো আজকে ভাবলাম যে লন্ডনে যাই আর গিয়ে হচ্ছে ঈদের কেনাকাটা, সেই সাথে পার্লার, সব কিছু একসাথে। আর ঈদ শপিংয়ের একটা মজাই আলাদা। যখন আমরা যাই লন্ডনে শপিং করতে, দেখা যায় যে সবার সাথে দেখা হয়ে যায়। আর ঈদের টাইমটা আসলে অনেক বেশি মজা হয়। আর শপিং করতে কার না ভালো লাগে। আসলে আমাদের দুইজনের একটুও সময় হয়ে উঠছিল না যে আমরা ঈদের শপিংয়ের জন্য বের হব। মানে আমার ছুটি থাকে তো আপনাদের ভাইয়ার ছুটি থাকে না, আর ওর ছুটি থাকলে তো আমার থাকে না। মানে এরকম করতে করতে একদম মানে রোজার শেষের দিকে এসে মনে হলো যে না, ফাইনালি একটা দিন আমরা সিলেক্ট করি যেদিন আমরা হচ্ছে আমাদের ঈদ শপিংটা করে আসব। আর সেই সাথে আমি আরও হচ্ছে পার্লারেও একটু যাব, কারণ আমার চুলের অবস্থা খুবই খারাপ। তো তার আগে এই যে আমরা চলে আসছি ইস্ট শপিং মলে। লন্ডনের গ্রিন স্ট্রিটে আসলে ইস্ট শপিং মলে যাব না। আর আমাদের মেইন কেনাকাটার জায়গায় হচ্ছে এটা। এত বেশি জমজমাট ছিল ঈদের জন্য। আর এখানে এসে যারা আপুর সাথে দেখা হয়ে গিয়েছে, যারা আপু এত ভালো মনের একজন মানুষ, যখনই দেখা হয় মনে হয় গল্প করতেই থাকি। তবে সব থেকে কার বেশি বাজেট আমরা আজকে একটু শুনি। তো এই যারা আপু আছে, ফারজানা আপু আছে, যারা আপু তারা কমফোর্ট। আমার জামাই কোনো বাজেট চাই না না না, বাজেট দেয়নি মানে কেন জানো, লিমিট ছাড়া যা মন চায় তা যারা আপু খেতে পারছে। আর এরপর আমরা হচ্ছে গ্রিন স্ট্রিটের শপিং মলগুলোতে প্লাস অন্যান্য যে বাহিরের দোকানগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ঈদের ছেলেদের জন্য পাঞ্জাবি দেখছিলাম, যেহেতু আমার ভাইরাও এখানে আছে। এবার প্রথমবারের মতো ওদের সাথে ঈদ করব আমরা ইনশাল্লাহ। তো আপনাদের ভাইয়া, আমার দুইটা ভাই, ওদের জন্য পাঞ্জাবি দেখছিলাম। আর আমি হচ্ছে আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে হচ্ছে ওদের পাঞ্জাবিগুলো যদিও আমি নিব কিনা এখনও জানি না, বা ওদেরকে নিয়ে এসে নিব। তো আমি আগে দেখছিলাম আর আমি আবার আমার জন্য ড্রেসও দেখছিলাম। তো দেখা যায় যে সব দিক মিলে অনেকগুলাই পছন্দ হয় না, আবার অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসও ছিল। সাইজেরও কিছু ব্যাপার থাকে, যেহেতু একদমই লাস্ট মোমেন্টে আমি এদের শপিংটা করতে গিয়েছি। আর এই টাইমগুলোতে দেখা যায় কি যে মানে ভালো ভালো ড্রেসগুলা দেখা যায় যে সাইজগুলা স্টক আউট হয়ে যায়। আর এরপর আমরা চলে আসছি হচ্ছে দেশি ফুড হাবে ইফতারের জন্য। তো আমরা এসেছিলাম হচ্ছে বিকাল 4:30টার দিকে। দেখেন যে ভেবেছি যে বলবো যে ভাইয়া আমরা শপিং টপিং করে আসি, দেন হচ্ছে এখানে ইফতার করব। তো দেশি ফুড হাবে এমন অবস্থা, সব কিছু বুকড হয়ে গিয়েছে ইফতারের অনেক আগেই, আমরা আসারও আগে। তো ভাইয়া বলতেছিল যে আপু সমস্যা নাই, আপনারা হচ্ছে কি করবেন বলেন। তো আমি বললাম যে ভাইয়া যেহেতু হচ্ছে বসার জায়গা নেই, আমরা অর্ডার করে দিয়ে যাই। আর আমরা তো যেহেতু নাদিস আপুর পার্লারেই যাচ্ছি, নাদিস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে, ওখানে ভাইয়া হচ্ছে আমাদের খাবারগুলা পাঠিয়ে দেবে, কারণ নাদিস আপুরই কিন্তু এই দেশি ফুড হাবটা। আর ভাইয়া বলতে আমি হচ্ছে নাদিস আপুর হাজব্যান্ডের কথা বোঝাচ্ছিলাম। তো আমরা ওখানে চলে যাচ্ছি এখন গ্রিন স্ট্রিটে। মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ। এখন পার্লারে যাব, কারণ আমার চুলের খুব বেহাল অবস্থা। নাদিস আপু খুব সুন্দর করে হচ্ছে ঈদের জন্য পার্লারটা ডেকোরেশন করেছে। ওদের এখানে নেলস করাতে পারবেন, হেয়ার কাট করাতে পারবেন, ফেসিয়াল, ঈদের আগে যাবতীয় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার যা লাগে সব কিছু কিন্তু আপনারা খুব সুন্দর অফার প্রাইজে ঈদের আগে এই সার্ভিসগুলো নিতে পারবেন। সারা বছরই নিতে পারবেন, বাট ঈদের সময় কিন্তু স্পেশাল অফার চলছে। তো আজকে আমি হচ্ছে আমার হেয়ার কাট করেছি, প্লাস হচ্ছে হেয়ার কালার করব। তো আমি কি কালার করব আসলে সেটা বুঝে পাচ্ছিলাম না, যদিও আমার এক দুইটা হচ্ছে সিলেকশন ছিল। তো ওইটা আমি আপুকে দেখাচ্ছিলাম, আর নাদিস আপুকে আমি বলছিলাম আপু তুমি সাজেস্ট করো যে আমি যেগুলো সিলেক্ট করেছি ওখান থেকে, বা তুমি তোমার মতো করে মিক্স করে খুব সুন্দর একটা কিছু করে দাও যেটা কিনা আমাকে দেখতে ভালো লাগবে। আর ইন দ্য মিন টাইম আমাদের ইফতারও হয়ে গিয়েছে। ভাইয়া এখানে ইফতার পাঠিয়ে দিয়েছিল। এটা একটা প্ল্যাটার ছিল দেশি ফুড হাবে। যারা আপনারা রোজার মধ্যে শপিং করতে যাবেন গ্রিন স্ট্রিটে, সেখানে আপনারা এই প্ল্যাটারগুলো কিন্তু চাইলে অর্ডার করতে পারেন। এবং এই প্ল্যাটারের সাথে কিন্তু তেহারি বা খিচুড়িও আপনারা নিতে পারবেন, সেটাও সাথে ছিল। বাট আমি জাস্ট হচ্ছে এই স্ন্যাক্সের প্ল্যাটারটাই দেখালাম। আর এখানে এসে কুয়াশার সাথেও দেখা হয়ে গিয়েছিল। কুয়াশা আমার খুবই আদরের একটা ছোট বোন, ও এত ভালো, আর ওর সাথে অনেক গল্প হচ্ছিল। তো ও হচ্ছে বের হয়ে যাবে, ইফতার আমরা এখানে একসাথেই করেছিলাম সবাই।
আর এরপর এই যে নাদিস আপু আবার আমার হেয়ার কালারের বাকি পার্ট করছিল। এত ধৈর্য নিয়ে আপু এত সুন্দরভাবে করে দিয়েছে, আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, কারণ এটা অনেক লং প্রসেস, আপনার নিজের পছন্দের মতো কালারটা। আর আপু অনেক হচ্ছে মানে সিনসিয়ারলি কাজটা করে, একদম মানে 100% আপুর এফোর্ট দিয়েই করে। তো দেখেন ফাইনালি আমার এই হচ্ছে হেয়ার কালারটা, একদম আমি যা চেয়েছিলাম সেটা থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন যে আমার ঈদের নতুন হেয়ার কালারটা বা হেয়ার কাটটা আমার মানে অল ওভার লুকটা কেমন হয়েছে। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারাও ঈদের আগে এরকম একটা লুক বা নিজেকে একটু ডিফারেন্টভাবে দেখতে চান, তাহলে কিন্তু আপনারা যারা লন্ডনের আপুরা আছেন আপনারা চলে যেতে পারেন নাদিস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। ফাইনালি সিথি আপুর হচ্ছে যে হেয়ার কালার ডান। থ্যাংক ইউ এত সুন্দর ভাবে করে দেওয়ার জন্য, তোমাকে থ্যাঙ্কস, কারণ তুমি এত সুন্দর যত্ন নিয়ে এত সময় নিয়ে করে দিছো। আর ঈদের আগে আসলে আমি চাচ্ছিলামই যে একটু আমার লুকটা চেঞ্জ হোক, মানে আমি যা চাচ্ছিলাম এর থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে আসলে। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর ঈদের আগে যারা হচ্ছে সার্ভিস গুলো নিতে চান, ডেফিনেটলি তো আপুর এখানে চলে আসতে হবে। আপুর এখানে কিন্তু আমি আপুর পেজ, হ্যাঁ সব ধরনের সার্ভিস আছে, পেজ ট্যাগ করে দিব। আর ঈদের আগে যেহেতু টাইম নিয়ে একটু প্রবলেম, তো আপনারা অবশ্যই ফোন দিয়ে বুকিং করে আসবেন। অনেক বিজি যাচ্ছে, বাট ইনশাল্লাহ আপুর এনাফ স্পেস আছে, আপনাদের সবাই এনাফ স্টাফও আছে। সো সবাই আশা করি যে প্রপার হচ্ছে সার্ভিসটা এখান থেকে পাবেন। তো থ্যাংক ইউ সবাইকে, আর থ্যাংক ইউ আপুকে। থ্যাংক ইউ আপু, কোনো সমস্যা নেই।